তাহলে এই পৃথিবীর যত বড়ই সিঙ্গেল ক্লসের সেন্টেন্স হবে না কেন, আমি তার ট্রান্সলেশন এইভাবে করে ফেলবো। এইভাবে আমার ট্রান্সলেশনটা তৈরি। লাস্ট যে ট্রান্সলেশনের ভিডিওটা তোমাদের দিয়েছিলাম সেখানে আমি দেখেছি যে তোমরা অনেক বেশি সাপোর্ট দেখিয়েছো এবং তোমরা বলেছো যে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। সেই ট্রান্সলেশনের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে বাংলায় যেটা 1 2 3 থাকে, ইংলিশে সেটা কি আমরা 1 3 2 করব, আর তারপরে শেষের দিকে যে কয়েকটা ওয়ার্ড পড়ে থাকবে তাকে আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাব, কারণ বাংলা বাঁ দিক থেকে ডান দিকে যায় আর ইংলিশ ডান দিক থেকে বাঁ দিকে যায়। তোমরা ওখানে বলেছিলে যে তোমাদের ফুল ভিডিওটা দরকার, তো চলো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ফুল ভিডিও ট্রান্সলেশনে। দেখো, সিঙ্গেল ক্লসের যদি কোনো সেন্টেন্স থাকে, পৃথিবীর যে কোনো সেন্টেন্সে তোমরা ট্রান্সলেশন করতে পারবে আজকের এই ভিডিওটা দেখে। অবশ্যই সেটাকে সিঙ্গেল ক্লস হতে হবে। সিঙ্গেল ক্লস মানে যেটা একটাই সাবজেক্ট ভার্ব অবজেক্টের আন্ডারে পড়ছে, ঠিক আছে? মানে সেখানে আরও একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি না থেকে থাকে তাহলে সেটাকে আমরা বলবো একটা সিঙ্গেল ক্লস, ঠিক আছে? এরকম টাইপের পৃথিবীর যত বড়ই সেন্টেন্স হোক না কেন সেটা কিভাবে করা যায়, তো চলো আজকের ভিডিওটা থেকে সেটা দেখে নেওয়া যায়। তো চলো সবার আগে আমি তোমাদের দেখাই আগের দিনের ভিডিওটাতে আমি যে তোমাদেরকে ট্রিকটা বলেছিলাম সেটা কিভাবে অ্যাপ্লাই হয়। দেখো, প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছি আমি লিখেছি যে আমি কৌশিকের সাথে সিনেমা দেখছি। তাহলে আমি হচ্ছে এখানে 1, সিনেমা দেখছি মানে দেখছি হচ্ছে আমার 3, আর এই বাকি পার্টটাকে আমি বলেছিলাম 2 ধরে নিতে, তাই তো? এইটা আমি বলেছিলাম 1 2 3, এখানে 1 3 2 হয়ে যাবে। তাহলে দেখো, আমিতে লিখলাম আই, দেখছি কি অ্যাম ওয়াচিং, তাই তো? আই এম ওয়াচিং, কি দেখছি? সিনেমা। এ মুভি, তাই তো? কার সাথে? সাথে ইংরেজি, কারণ আমি তো ডান দিক থেকে, এবার তো আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, ডান দিক থেকে বাঁ দিক, তাহলে সাথে হচ্ছে উইথ। কার সাথে? কৌশিক। বুঝতে পারলাম? তাহলে এই অনুযায়ী আমি যে ট্রিকটা বলেছিলাম তাতে এটা কিন্তু আমি বার করে দিতে পারলাম, তার ট্রান্সলেশন কিন্তু আমি করে দিতে পারলাম। কিন্তু দেখো, অনেক সময় কি করি আমরা বাংলায়, এই সেন্টেন্স না বলে আমরা এটাও তো বলি। আমি তো এটাও বলতে পারি যে আমি সিনেমাটা কৌশিকের সাথে দেখছি। আমি যদি বলি যে আমি কৌশিকের সাথে সিনেমা দেখছি, এটাও যেমন বাংলায় সঠিক, আমি এটাও তো বলতে পারি যে আমি সিনেমাটা কৌশিকের সাথে দেখছি। তাহলে এটার কি হবে? আমি 1 দেখছি আমার 3, বাকি যেটা থাকলো 2, যেটাতে আমি ডান দিক থেকে বাঁ দিক যাবো, তাই তো? তাহলে আই আমি এখানে বসিয়ে দিলাম, আই। আই এর পরে দেখছি, তাহলে অ্যাম ওয়াচিং। এত দূর অব্দি বোঝা গেছে? এই হয়ে গেল আমার 1 আর 3 আমি এখানে বসিয়ে দিলাম। এবার 2 হচ্ছে আমি ডান দিক থেকে বাঁ দিক যাবো, কার সাথে? আই এম ওয়াচিং উইথ কৌশিক, তাই তো? কারণ আগে সাথে আছে উইথ, তারপরে কৌশিক বসিয়ে দিলাম। আই এম ওয়াচিং উইথ কৌশিক কি? আ মুভি। এই যে সেন্টেন্সটা হলো, এই সেন্টেন্সটা হয়ে গেল ইংরেজিতে ভুল। কেন এই সেন্টেন্সটা ইংরেজিতে ভুল হয়ে গেল সেটা বুঝতে হবে। দেখো, এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে, আমি কি দেখছি? আমি সিনেমা দেখছি, এইটা হবে আমার অবজেক্ট। কখনোই কার সাথে দেখছি সেইটা আমার অবজেক্ট হতে পারে না। তাই জন্য এই সেন্টেন্সটা রাইট হবে, এই সেন্টেন্সটা ভুল হবে। ফলে তোমরা যারা একদমই বিগিনার লেভেলে ট্রান্সলেশন শিখছিলে তাদের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা বা এই যে ট্রিকটা আমি বলেছিলাম এই ট্রিকটা তোমাদের কাজে লাগছিল। কিন্তু যখনই তোমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবে, যখন তোমরা এরকম টাইপের বড় বড় সেন্টেন্সগুলোকে তোমরা ট্রান্সলেট করবে, তখন দেখবে যে এই যে ট্রিকটা, শুধুমাত্র এই ট্রিকটা কাজে লাগিয়ে করা পসিবল না। আর তার জন্য আজকে আমি তোমাদের জন্য এই ট্রিকটা এনেছি। এই ট্রিকটা তোমরা অনেক জায়গা থেকে, হয়তো অনেক টিচার তোমাদেরকে শিখিয়েওছে, আমি জাস্ট এই ট্রিকটা দিচ্ছি তাদের জন্য যারা এই ট্রিকটা জানে না। এমনটা নয় যে আমি ফার্স্ট এই ট্রিকটা আবিষ্কার করলাম, এই ট্রিকটা অলরেডি এক্সিস্ট করে। এই ট্রিকটা দিয়ে আমাদের সবাইকেও শেখানো হয়েছে, আর আমি চাই যাতে তোমরাও শিখতে পারো যারা জানো না। তো চলো দেখে নেওয়া যাক। আগে আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আমার এটা বোঝাতে তোমাদের সুবিধা হবে। তো দেখো কি করতে হবে আমাদেরকে। ফার্স্ট আমি কি লিখেছি? আমার সাবজেক্টটা খুঁজবো কি দিয়ে? কে। আমি যদি এই পুরো বাক্যটাতে জিজ্ঞেস করি যে কে কাজটা করছে, আমি করছি, তাই তো? কাজটা কি করছে? কাজটা আমি করছি। তাহলে আমি লিখে দিলাম আই, ঠিক আছে? তারপর আমাকে টেন্স বা মডেল দেখতে হবে। তুমি দেখো এখানে লিখেছে খেলি। খেলি মানে যে কাজটা আমি ডেলি করে থাকি, ডেলি করে থাকি মানে সিম্পল প্রেজেন্ট। তাহলে আই প্লে। কেন না, টেন্স হিসেবে আমি এখানে প্লে বসাতে পারবো, মানে আমাকে ইজ এম আর ওয়াজ ওয়্যার কিছু বসাতে হলো না। আর ভার্বটা কি ছিল? আমার খেলা ছিল, সেটাই আমি বসিয়ে দিলাম আই প্লে। তাহলে আমার কে চলে গেল, টেন্স চলে গেল, ক্রিয়াটা চলে গেল। এবার আমি কি খেলি? আমি ফুটবল খেলি, তাই তো? তাহলে আই প্লে ফুটবল। আমি কি খেলি? আমি ফুটবল খেলি। তাহলে আই টেন্স আর মডেল, টেন্স মডেল আর ক্রিয়া মিলিয়ে প্লে। কি খেলি? ফুটবল খেলি। কার সাথে খেলি? কৌশিকের সাথে খেলি। আই প্লে ফুটবল উইথ। কেন সাথে? কার সাথে? কৌশিক। আই প্লে ফুটবল উইথ কৌশিক। দেখো তাহলে কোথায় গেল? কার সাথে অব্দি আমাদের হয়ে গেল। এবার কিভাবে, কিভাবে এখানে আমাদের দেওয়া নেই, আমরা কেমন ভাবে খেলি সেটা দেওয়া নেই, আমি এটা বাদ দিয়ে দেবো। কেন খেলি সেটাও দেওয়া নেই, বাদ দিয়ে দেবো। কোথায় খেলি সেইটা দেওয়া আছে। কোথায়? আমাদের বাড়ির পাশের বড় মাঠে। চলে যাও ডান দিক থেকে বাঁ দিক, আমাদের বাড়ির পাশের বড় মাঠে। তাহলে ইন দা বিগ ফিল্ড। কোথায়? বাড়ির পাশে। বিসাইড, পাশে ইংরেজি বিসাইড, কাদের? আমাদের বাড়ি, আওয়ার হাউস।
তাহলে কি লিখলাম, আই প্লে ফুটবল উইথ কৌশিক ইন দ্য বিগ ফিল্ড বিসাইড আওয়ার হাউস। এবার দেখো কোথায় হয়ে গেল, কখন, কখন খেলি আমরা, বিকালে খেলি প্রতিদিন, তাহলে হাউস এভরি আফটার নুন। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম, আই প্লে ফুটবল উইথ কৌশিক ইন দ্য বিগ ফিল্ড বিসাইড আওয়ার হাউস এভরি আফটারনুন। এবার এখানে ছিল যে আমরা কবে থেকে খেলি, দেখো এখানে দেওয়া নেই। যদি আমি লিখতাম যে আমি শৈশব থেকে খেলি, তাহলে আমি লিখে দিতাম যে সিন্স আওয়ার চাইল্ডহুড, আমাদের শৈশব থেকে। আমি এটা অ্যাড করে দিতে পারবো এখানে যে যে পয়েন্টগুলো, যেমন কিভাবে, কেন, এগুলো এই বাংলা বাক্যটাতে নেই তাই অ্যাড করিনি, কিন্তু সিকোয়েন্স এইটাই হবে। তুমি দেখতে পেলে আমি আগে কে খুঁজলাম, তারপরে টেন্স মডেল খুঁজলাম, তারপরে ক্রিয়া খুঁজলাম, তারপরে কি খুঁজলাম, তারপরে কাকে বা কার সাথে খুঁজলাম, তারপরে কিভাবে খুঁজলাম, তারপরে কেন খুঁজলাম, তারপরে কোথায়, তারপরে কবে বা কখন, তারপরে কবে থেকে। সেটা যদি আমি প্রপার সিকোয়েন্সে সাজিয়ে দিই, তাহলে এই পৃথিবীর যত বড়ই সিঙ্গেল ক্লসে সেন্টেন্স হবে না কেন, আমি তার ট্রান্সলেশন এইভাবে করে ফেলবো, এইভাবে আমার ট্রান্সলেশনটা তৈরি হবে। তাহলে আমি বোঝাতে পারছি, যারা একটু অ্যাডভান্স লেভেলে, যারা একটু বড় বড় সেন্টেন্স গুলোকে ইংলিশ করতে চাইছো, নিজেদের ইংলিশটাকে একটা আলাদা জায়গায় নিয়ে যেতে চাইছো, এই ট্রিকটা তাদের জন্য একটা বিশাল ভালো ম্যাজিকের কাজ করবে। দেখো আমি আরো একটা সেন্টেন্স দিচ্ছি, আর এই ট্রিকটা দিয়েই তোমরাও দেখো, তোমরা নিজেরা আমার বলার আগেই নিজেরা করতে থাকো, তোমরা নিজেরাই দেখবে যে কত ফ্রুটফুল এই ট্রিকটা। দেখো এবার নেক্সট আরেকটা সেন্টেন্স তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা আমি বলার আগে তোমরা নিজেদের থেকে এই ট্রিকটা বসিয়ে করো, কিন্তু চলো আমার সাথে তোমরা মিলিয়েও নাও, কারণ আমিও বলতে থাকছি, তোমরাও একে একে করতে থাকো। দেখো এক নাম্বার কি, তাহলে এখানে কে, কে এখানে আমার বাবা, তাহলে ফার্স্টে কি হবে, মাই ফাদার। কে করছে এটা, আমার বাবা। কি করেছে, দেখো কাজটা কি, আমাদের টেন্সটা কি, কিনেছেন। আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এছে, এছি, এছো এগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট করব, ঠিক আছে। এবার এখানে যেহেতু সকালবেলা, ধরো আমি এটা পরের দিকে বলছি, মানে এটা সকালবেলায় করেছেন, তুমি এটাকে চাইলে সিম্পল পাস্টেও রাখতে পারো, কারণ সকালবেলাটা ধরো পাস্ট হয়ে গেছে সেটাও করতে পারো, অথবা তুমি এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট হিসেবেও রাখতে পারো। আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট হিসেবে রাখছি, যে মাই ফাদার হ্যাজ বট, মাই ফাদার হ্যাজ বট, আমি এটা বললাম, ঠিক আছে। তাহলে আমি এখানে টেন্স বসিয়ে দিলাম, আর কি করেছি, ক্রিয়াটা, ক্রিয়াটা কি, কেনা, কেনা বাই, বাই এর থার্ড ফর্ম, কারণ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে, আমার ভার্বটা যেটা ক্রিয়াটা ছিল তার থার্ড ফর্ম বসে, তাহলে আমি কি লিখলাম, মাই ফাদার হ্যাজ বট, ঠিক আছে। তাহলে আমার কে চলে গেল, টেন্স চলে গেল, ক্রিয়া চলে গেল, কি কিনেছে, এ বিগ হিলসা, তাই তো, হিলসা ফিশ অ্যান্ড সাম কিছু, কি কিনেছে, ফ্রেশ টাটকা ভেজিটেবলস, টাটকা সবজি, তাই তো, এগুলো কিনেছে। কি কিনেছে হয়ে গেল, কার সাথে, কারোর সাথে সে যায়নি, সে একা গেছিল, তাই এটা বাদ, এটা লিখবো না। কিভাবে সেটাও দেবানি, কেন সেটাও দেবানি, কোথায়, কোথায় এখানে বলা আছে বাজার থেকে, কোথায়, ফ্রম দ্য মার্কেট, কোথায় বলা আছে, ফ্রম দ্য মার্কেট, ঠিক আছে। কখন কিনেছে, দিস মর্নিং, আজ সকালবেলায়, দিস মর্নিং, বাট তোমরা বলতে পারতে টুডে মর্নিং, সেটাও চলবে। তাহলে মাই ফাদার হ্যাজ বট আ বিগ হিলসা ফিশ অ্যান্ড সাম ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট দিস মর্নিং, হয়ে গেল। কখন কিনেছে, কবে থেকে এটা দেওয়া নেই, কবে, আজ তার ছুটির দিনের সকালবেলায়, তাহলে দিস মর্নিং অন হিজ, কারণ কখনের মধ্যে, টাইমের মধ্যে আজ ছুটির দিনটাও তো কাউন্ট হচ্ছে, তাহলে এটা পুরোটাই ছিল, যেটা সরি বাজার অব্দি না, এতটা সকালবেলা অব্দি, যেটাকে আমি ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছি। তাহলে আমি কি করলাম, দিস মর্নিং আগে বসিয়ে দিলাম, তারপরে আজ ছুটির দিনে অন হিজ হলিডে। তোমরা মিলিয়ে নাও কার কার এইটাই এসছে অ্যান্সার। দেখো কি এলো, মাই ফাদার কে, ঠিক আছে, টেন্সের জন্য হ্যাজ, ক্রিয়া বাই, বট করে দিলাম, ভার্বের থার্ড ফর্ম বসে। তারপরে কি কিনেছে, এ বিগ হিলসা ফিশ অ্যান্ড সাম ফ্রেশ ভেজিটেবলস, কার সাথে দেওয়া নেই, কিভাবে দেওয়া নেই, কেন দেওয়া নেই, কোথায় কিনেছে, ফ্রম দ্য মার্কেট, মার্কেটের থেকে, তাই তো, বাজার থেকে, তাহলে থেকে আগে তারপরে বাজার, তাই ফ্রম বসালাম, তারপরে বাজার, দ্য মার্কেট। কবে কিনেছে, তারপরে হচ্ছে দেখো তুমি কবে বা কখন কিনেছে, সকালবেলা আগে বসলো, তারপরে আমি ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছি, তো এখানেও যেমন ডান দিক থেকে বাঁ দিক গেছিলাম, আগে থেকে বলেছি তারপর বাজার গেছি, এখানেও ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছি। তাহলে কি করলাম, দিস মর্নিং সকালবেলা, তারপরে তার ছুটির দিনে অন হিজ হলিডে, ঠিক আছে, আজ ছুটির দিনে অন হিজ মর্নিং, এই যে দিস মর্নিং দিয়ে আমি আজটা বুঝিয়ে দিলাম, এখানে তোমরা টুডে বলতে পারতে, অন হিজ হলিডে তার ছুটির দিনে। তাহলে বোঝাতে পারলাম এই যে ট্রিকটা আমি তোমাদের বলে দিয়েছি, এই ট্রিকটা দিয়ে তোমরা পৃথিবীর যে কোনো যত বড়ই সেন্টেন্স হোক, সেটা যদি সিঙ্গেল ক্লজ হয়, মানে তার যদি সিঙ্গেল সাবজেক্ট ভার্ব অবজেক্টের এই কম্বিনেশনটা থাকে, তাহলেই তোমরা ট্রান্সলেশন করে নিতে পারবে। মাথায় ঢুকলো, আগের দিনে যেটা দিয়েছিলাম সেটা একটা বিগিনার লেভেলে ছিল, এটা বারবার মাথায় রাখবে, পৃথিবীর সবকিছু কিন্তু সেইটা দিয়ে করা যাবে না, কিন্তু এইটা দিয়ে সিঙ্গেল ক্লসের পৃথিবীর যে কোনো সেন্টেন্সের ট্রান্সলেশন তোমরা করে দিতে পারবে। এইবার আমি বোর্ডে তোমাদেরকে আর একটা বাক্য লিখে দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে সেইটার অ্যান্সার আমাকে লিখে দেখাবে। এখানে দেখে নাও, আমি বোর্ডে তোমাদের জন্য একটা সেন্টেন্স দিয়েছি, যেটা তোমাদের টাস্ক থাকবে, যেটার ইংলিশ করে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে।
ওই সেম ট্রিকটা ফলো করে মাথায় রাখবে যেখানে আমার মা দেওয়া আছে প্রতিদিন সকালবেলা রান্নাঘরে আমাদের জন্য খুব যত্ন করে, যদি যত্ন করে ইংলিশ না জানো তাহলে লিখে দেবে কেয়ারফুলি, ঠিক আছে? এটা আমি তোমাদের বলে দিলাম, অনেকেই হয়তো না জানতে পারে। সুস্বাদু মানে ডিলিশিয়াস, এটার ইংরেজি হচ্ছে ডিলিশিয়াস, ঠিক আছে? এই দুটো আমি ভোকাব তোমাদেরকে বলে দিলাম। খাবার রান্না করেন, এই দুটো ওয়ার্ড আমি বলে দিলাম কারণ অনেকে এই দুটো ওয়ার্ড হয়তো না জানতে পারে, যে যত্ন করে কি হয়, উইথ গ্রেট কেয়ারও বলতে পারো, বাট আমি এখানে কেয়ারফুলি বললাম, ঠিক আছে? তাহলে কেয়ারফুলি হয়ে গেল, সুস্বাদু হচ্ছে ডিলিশিয়াস হয়ে গেল। এই দুটো ওয়ার্ড হয়তো তোমাদের আটকাতে পারতো, বাকি এখানে কোনো ওয়ার্ডই আটকানোর মতন নেই। তো কোনো রকম এক্সকিউজ না দিয়ে এই বাংলাটাকে আমি যে ট্রিকটা বলেছি সেটা খাতায় নোট ডাউন করো, পরপর পরপর ট্রিকটা বসাও, আর দেখো যে এইটার ইংলিশ তোমরা করতে পাও কিনা। যদি এটার ইংলিশ তোমরা করতে পারো তাহলেই জানবে যে আমি তোমাদেরকে যেটা শিখালাম সেটা সঠিক শিখিয়েছি, এবং অবশ্যই সেটা কমেন্ট বক্সেও তোমরা জানিও, অ্যান্সারটা তো লিখবেই, জানাবে যে এটা ট্রান্সলেশনে তোমাদের কতটা উপকার করলো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার আইডি গুলোকে ফলো করো, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।